হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে আমরা আলোচনা করব 20 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে। তোমরা যারা আগের প্র্যাকটিস সেটগুলো দেখোনি তারা প্লেলিস্টে থেকে দেখে নাও, ওখানে দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন, মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? তো দেখো, মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ভিনিগারে কোন অ্যাসিড থাকে? তো দেখো, ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি? মানুষের শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি? তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো, মানুষের শরীরে সবচেয়ে বড় হাড় হলো ফিমার, যেটি পায়ে থাকে। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমরা এর সাথেও মনে রাখবে, মানুষের শরীরে সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস, এটা মানুষের কানে থাকে। তাহলে মনে থাকবে তো, ফিমার হচ্ছে সবচেয়ে বড় হাড়, এটি মানুষের পায়ে অবস্থিত, আর স্টেপিস হচ্ছে সবচেয়ে ছোট হাড়, এটি মানুষের কানে অবস্থিত। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহের এসআই একক কী? তড়িৎ প্রবাহের এসআই একক কী? তো দেখো, তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? তো দেখো, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, কাঁসা কিসের সংকর ধাতু? কাঁসা কিসের সংকর ধাতু? তো দেখো, কাঁসা তামা ও টিনের সংকর ধাতু। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, গোবর গ্যাসের প্রধান উপাদান কী? গোবর গ্যাসের প্রধান উপাদান কী? তো দেখো, গোবর গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, সৌরজগতে সূর্য থেকে পঞ্চম গ্রহ কোনটি? সৌরজগতে সূর্য থেকে পঞ্চম গ্রহ কোনটি? তো দেখো, সৌরজগতে সূর্য থেকে পঞ্চম গ্রহ হলো বৃহস্পতি। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমরা প্রত্যেক দিন সকাল 8টায় তোমরা এ সমস্ত ভিডিও পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে পৃথিবীর যমজ বোন বলা হয়? কোন গ্রহকে পৃথিবীর যমজ বোন বলা হয়? তো দেখো, পৃথিবীর যমজ বোন বলা হয় শুক্রকে। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত কার ছদ্মনাম? তো দেখো, নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, ভারতের কার্পাস শিল্পের প্রধান কেন্দ্র কোনটি? ভারতের কার্পাস শিল্পের প্রধান কেন্দ্র কোনটি? তো দেখো, ভারতের কার্পাস শিল্পের প্রধান কেন্দ্র হলো আহমেদাবাদ। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো দেখো, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? তো দেখো, ভারতের প্রথম পাটকল রিসরাতে স্থাপিত হয়। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, আরব সাগরের রানী নামে পরিচিত কোন শহর? আরব সাগরের রানী নামে পরিচিত কোন শহর? তো দেখো, আরব সাগরের রানী নামে পরিচিত কোচি। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো দেখো, বিসমিল্লাহ খান সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো দেখো, কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, 49তম প্যারালাল লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? 49তম প্যারালাল লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো দেখো, 49তম প্যারালাল লাইন কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড 2024 সালে কে পেলেন? ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড 2024 সালে কে পেলেন? তো দেখো, ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড 2024 সালে মীনাচরণ দা পেলেন। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে প্রথম সংবাদপত্রের নাম কি? ভারতবর্ষে প্রথম সংবাদপত্রের নাম কি? উত্তরটা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো, ভারতবর্ষে প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গ্যাজেট। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কী নামে পরিচিত? আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কী নামে পরিচিত? তো দেখো, আফ্রিকার বিখ্যাত তৃণভূমি সাভানা নামে পরিচিত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয়? ভারতবর্ষের কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয়? তো দেখো, ভারতবর্ষের কেরালা রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয়। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, ফোনপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট শুরু করলো কোন রাজ্য? ফোনপে এর মাধ্যমে ইউপিআই পেমেন্ট শুরু করলো কোন রাজ্য? তো দেখো, ফোনপে এর মাধ্যমে ইউপিআই পেমেন্ট শুরু করলো আরব আমিরাত বা ইউএই। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? তো দেখো, সংবিধানের 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2023 সালে অনুষ্ঠানে প্লেয়ার অফ দ্য ইয়ার
কে হলেন? হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2023 অনুষ্ঠানে প্লেয়ার অফ দ্য ইয়ার কে হলেন? তো দেখো, হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2023 সালে প্লেয়ার অফ দ্য ইয়ার হলেন হার্দিক সিং ও সেলিমা টেটে। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, রাইডার কাপ গলফ খেলার সঙ্গে যুক্ত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। সমস্ত সরকারি চাকরি ক্ষেত্রে খেলা সম্পর্কিত প্রশ্ন এসেই থাকে, সেটা খেলার সাথে যুক্ত শব্দও হতে পারে বা খেলার সাথে যুক্ত কাপ বা ট্রফিও হতে পারে। তোমরা অবশ্যই এই বিষয়গুলো একটু বেশি করে গুরুত্ব দেবে। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।